5ই আগস্টের আগে যে কমিটিটা ছিল সেই কমিটিতে যারা সভাপতি ছিল বা আরো যারা কর্ম ছিল অনেকে আওয়ামী লীগ করতো বা ব্রিটিশ সরকারের অনুসারী ছিল, তারা অফিসে অনুপস্থিতির কারণে আমরা মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে যারা কমিটি কিছু লোক আছে এবং কিছু ব্যবসায়ী নিয়ে নতুন করে আমরা মার্কেট পরিচালনা করতেছি। 5ই আগস্টের আগে কমিটি সব বিলুপ্ত হয়েছে এটা আমার জানা নাই। আমাদের কমিটি আছে সময় মন্ত্রণালয় থেকে। তো যদি কমিটি বিলুপ্ত হয় তা আমরা নতুন করে আবার কমিটি করে নেব, সেই সময়টা আমাদের থাকতে হবে। এই 5ই আগস্টের আগেও তারা কয়েকবার উচ্ছেদ করছে, কিন্তু তারা উচ্ছেদ করার পরে আবার তারা বসে। এটা মানে তাদের কাগজপত্র তারা দেখায় এবং তাদের উচ্ছেদ করার পরও তারা বসে। এখন এটা তাদেরকে সরানোর মতো মানে স্কোপ এখন আমাদের হাতে নেই। এগুলি সব খালি আছে। তো যখন ওই মার্কেটের 6 তলা 7 তলা কিছু খোলা, এগুলি করবার শুনলাম তালাতুলা মেরে যায় নাই, তারা এইভাবেই ফেলে রেখে গেছে। তো দেখা গেছে কেউ গার্মেন্টসের ব্যবসা যারা করে হয়তো মাঝে মধ্যে তারা দু একটা ঘরে বস্তা মস্তা রাখে। ওখানে লাইটের কোনো ব্যবস্থা নাই, কোনো পানি নিষ্কাশন ব্যবস্থা নেই, কোনো কিছু নেই, একদম সম্পূর্ণ মানে খালি করে আছে। আমাদের এই মার্কেটগুলো 34 নম্বর ওয়ার্ড অবস্থিত, কিন্তু 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আউয়াল সাহেব তিনি এই মার্কেটগুলি পরিচালনা করছেন। কিভাবে করছে আমি জানা নাই, আমরা তখন কথাও বলতে পারি নাই। তো 5ই আগস্টের পরে উনি যখন এই মার্কেটে চলে যায় তখন আমরা কি করব এটা নিয়ে আমাদের 34 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন সাহেব, তখন তিনি কাউন্সিলর ছিলেন, তার কাছে আমরা ব্যবসায়ীরা যাই যে আমাদের এই মার্কেটগুলি স্থিতিশীল কিভাবে আনা যায়, কিভাবে মার্কেটগুলি পরিচালনা করা যায়, সে ব্যাপারে তার সাথে আমরা ব্যবসায়ীরা আলোচনা করি। তো তখন স্থানীয় কাউন্সিলর মামুন সাহেব বললেন যে আপনাদের যে কমিটিতে যারা ছিল মার্কেটের ব্যবসায়ী, তারা কি আগে আমাদের যে কমিটিটা পাস করা ছিল, সে বললো যে ওই কমিটি যারা আছে তাদেরকে নিয়ে মার্কেটের ব্যবসায়ীদেরকে নিয়ে আপনারা মার্কেট পরিচালনা করেন, কোন রকম সরকার চাঁদাবাদী কোনো ঝামেলা হলে আমাকে বলবেন, আমি এটা দেখবো। এবং এটা বলার পরে আমরা এই ব্যবসায়ীদেরকে নিয়েই এবং আমাদের কমিটি যারা কিছু আসলো তাদেরকে নিয়ে আমরা মার্কেট পরিচালনা করছি। আল্লাহর মধ্যে আমাদের মার্কেট এখন খুব ভালো আছে, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। উনি কোনো মার্কেট নিয়ে কোনো নিয়ন্ত্রণ করে না, উনি জাস্ট ব্যবসায়ীদেরকে বলছে যে আপনারা নিয়ন্ত্রণ মার্কেট পরিচালনা করবেন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি সেটা দেখবো। আমি নগর প্লাজার মার্কেট সমিতি এবং ব্যবসায়ী 129 নম্বর দোকান দ্বিতীয় তলায় আমি কামরুল ভাইয়ের প্রতিনিধি হিসাবে আমি এখানে আছি, প্রচার সম্পাদক। ইনশাল্লাহ মার্কেট দিক নির্দেশনায় আমাদের ব্যবসায়ীদের যে কোনো সমস্যার সমাধান, যে কোনো জিনিস আমরা এটা সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করছি। যেখানে আমরা যেহেতু কামরুল ভাইয়ের একটা কাগজ ছিল, এই কাগজটা ছিল হলো গিয়া আপনার হলো 6 তলা 7 তলা 8 তলা নিয়ে একটা কথা ছিল, 6-5 তলা এগুলো ছিল না, আপনারা দেখছেন, অবগত আছেন। তো সেই কাগজটা বাতিল হয়ে গেছে, তারপর কাগজে যাই না। তো আমরা 5 তারিখের পরে একটা কাগজ জমা দিয়েছিলাম 12 জনের নাম দিয়া। তো 12 জনের নাম দেওয়ার পরে আমাদের কাগজটা অফার ছিল, হয়নি, মানে আজ করে কাল করে হয় না। পরে পরবর্তী 3 মাস পরে আমাদের কাগজ বেরিয়েছে 12 জনের। তো 12 জনের পরিচালনা দিয়েছে সিটি কর্পোরেশন, একটা দায়িত্ব দিচ্ছে যে আপনারা মার্কেটে একটা কমিটি করবেন, কমিটি করার পরে একটা নির্বাচন দিবেন আপনারা। হ্যাঁ, মানে 12 জনের সিটি কর্পোরেশন 3 জন সচিবের সিগনেচার আছে এখানে, 3 জন সচিবের। তো বলছে যে আপনারা 12 জনে এই কমিটিটারে সুন্দরভাবে পরিচালনা করবেন, কইরা মার্কেটে একটা সমিতির সিস্টেম মানে আহ্বায়ক কমিটি করে সেখানে নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মারফতে যারা সভাপতি সেক্রেটারি হয়ে আসে তারা মার্কেট চালাবে। আসল কথা কি, এখন এই মার্কেট তো একটা কমার্শিয়াল এলাকা, ব্যবসায়ী এলাকা, ব্যবসায়ীদের নেতৃত্ব বা ব্যবসায়ীদের ভালো মন্দ কিন্তু ব্যবসায়ীরাই বুঝবে সবকিছু। এখানে আমার বোঝার কিছু নেই। বিগত আমলে যেগুলি হয়েছে লুটতারাজ বা চাঁদাবাজি, এগুলি তো দেখছি। যার কারণে আমি 5ই আগস্টের পর আমার যে লোকজন আছে বা আমাদের দলের অংশ যারা আছে সবাইকে আমি এক কথাই বলছি, কেউ মার্কেটে যাবে না, মার্কেটে কোনো ভেজালে জড়াবে না, কারণ এগুলি কিন্তু অনেক খারাপ জিনিস। আমার এলাকা যেহেতু আমার ওয়ার্ডে পড়ছে ব্যবসায়ীরা, ওনাদের ভালো মন্দ দেখার আমার দায়িত্ব আছে। হ্যাঁ, দায়িত্ব তাই কিন্তু আর পারি না। অতএব যদি কোনো অন্যায় হয় তাহলে আমি যেতে পারি, যেহেতু অন্যায় হচ্ছে না। আর আমি একটা কথাই বলছি, স্পটে যায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথাই বলছি যে ব্যবসায়ীদের নেতৃত্ব ব্যবসায়ীরাই দিবে। আমার সিলেক্ট করা কোনো লোক নাই যে আমি এদের দায়িত্ব দিচ্ছি ওই চালাইতেছে, এমন কোনো কিছু না। তাহলে তো আমি পারতাম মেনটেন করতে। বা শুনেন,
আমার দলীয় কোনো লোক দেখছেন ওখানে যেমন দলের যায় নাই। যদি আমি হ্যান্ডেল করতাম তাহলে আমার দলের লোক দিয়ে করতাম। ব্যবসায়ীরা, আমি ব্যবসায়ীদের উদ্দেশ্য একটা কথাই বলছি যে ব্যবসায়ীগুলো নেতৃত্ব কিন্তু ব্যবসায়ীরা দিবে, আমাদের কোনো কাজ নেই এখানে। ওইখানে আমার সিলেক্ট করাও কোনো লোক নাই। নির্বাচন হচ্ছে না, আপনি তো জানেন 5ই আগস্টের পর দেশ কিন্তু এখনো কোন পরিস্থিতি আসে নাই, সব কিছু এলোমেলো। বিগত ফ্যাসিস্ট সরকার যে অবস্থা করে রাখছে, এটা হয়তো আস্তে আস্তে সব কিছু গুছানো হবে। ব্যবসায়ীরা এটা ব্যবসায়ীরা কমিটি করবে, ব্যবসায়ীরা মেনটেন করবে, এটা আমাদের কোনো দায়িত্ব না। আমাদের টাকবে আমরা যাবো। হ্যাঁ, এখন তো এই মার্কেটের কমিটির কোনো ফাংশন না। সুন্দরভাবে যদি চলে, ব্যবসায়ী প্রতিনিধি যারা আছে কোনো দল করে না বা ব্যবসা করে, এখানে যারা আসল কথা কি জানেন, চাঁদাবাড়ি যে তখনই হয় আলগা দলীয় লোক যখন ওইখানে গিয়ে প্রভাব খাটায় বা হস্তক্ষেপ করে, তখনই কিন্তু চাঁদাবাজি হয়। আমি আশা করি কোনো দলীয় লোক আমাদের ওইখানে পাবেন না। অতএব আমার কোনো সিলেক্ট করার লোক নেই যে এই দায়িত্ব নেওয়া, এটা আমার কাজ না। কিন্তু এগুলি আমার কাজ না, এটা ব্যবসায়ীদের কাজ।